আজকের ক্লাসে আপনারা দেখবেন যে কিভাবে লোকাল সাইটেশন ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। এখন লোকাল সাইটেশন বলতে কি বোঝায় এইটা তো আমাদের জানতে হবে। লোকাল সাইটেশন এমন কিছু সাইড লিস্ট, যেই সাইড লিস্টগুলায় আপনি আপনার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ন্যাপগুলা সাবমিট করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই ন্যাপ কি? ন্যাপ বলতে বোঝায় যে আপনি আপনার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এইগুলার ন্যাপ বলা হয়, যা আপনি খুব সহজেই লোকাল সাইটেশন এই সাইড লিস্টে সাবমিট করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই লোকাল সাইটেশন গুলা আমার ক্লায়েন্টের বা আমার ওয়েবসাইটের জন্য সাবমিট করলে আমার কি উপকার হবে? যখন কোনো ট্রাফিক বা ভিজিটর বা গ্রাহক ওইসব সাইটে যাবে, যাওয়ার পরে আপনার বিজনেস নেম বা অ্যাড্রেসটা লিখে যখন কেউ সার্চ করবে না, তখন আপনার ওই ব্যাকলিংকসটা পাবে, যার মাধ্যমে খুব সহজেই সেই ট্রাফিক বা ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি হবে এবং এইটা গুগল ন্যাচারালি নেবে। আর এইটা যদি আপনারা ন্যাচারাল ভাবে ক্রিয়েট করেন তাহলে এখান থেকে একটা জুস পাস হবে, যার কারণে আপনার ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্ক করবে। এখন ব্যাকলিংকস ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা ভাই অনেক সাইট পাবেন যেখানে $5-6 দিলে 3-4 হাজার ব্যাকলিংকস ক্রিয়েট করে দেবে। ভাই এই সব জায়গা থেকে দূরে আসবেন। যখন একটা ক্লায়েন্ট তার ওয়েবসাইটগুলো তৈরি করে না, অনেক ব্যয় করে, তারপরেই কিন্তু সেটা ওয়েবসাইট ভালোভাবে রান করতে পারে গুগলে। এখন আপনি যদি ভুলভাল স্প্যাম ব্যাকলিংকসগুলো ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে তার ওয়েবসাইটটা আর র্যাঙ্ক করবে না, র্যাঙ্ক হারাবে। এই জন্য আপনারা যখন ক্লায়েন্টের জন্য ব্যাকলিংকস ক্রিয়েট করবেন তখন অবশ্যই ন্যাচারাল ভাবে ব্যাকলিংকস ক্রিয়েট করার চেষ্টা করবেন। আশা করি লোকাল সাইটেশনটা কি আপনারা বুঝতে পেরেছেন। লোকাল সাইটেশন আছে এমন কিছু সাইড লিস্ট, যেই সাইড লিস্টগুলা আপনারা আপনাদের বা আপনার ক্লায়েন্টের ন্যাপগুলা খুব সহজেই সাবমিট করতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে অনেক সময় আপওয়ার্কে মানুষ এইভাবে প্রতারিত হচ্ছে যে ভাই আমি আমার ক্লায়েন্ট পাচ্ছি, ক্লায়েন্ট আমার অগ্রিম কিছু পেমেন্ট করতে বলছে বা অগ্রিম কিছু বলছে যে $50 $60 চাচ্ছে। এখন এইগুলা কি করেন ভাই? এইসব স্প্যাম ক্লায়েন্ট থেকে দূরে থাকবেন। আমি আপনাদেরকে আপওয়ার্কের আমার এই জিনিসটা একটু দেখাই। এই জিনিসটুকু দেখলি আপনারা অনেকখানি বুঝতে পারবেন, কারণ আপনারা বিগিনার হিসাবে যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাবেন যে অনেক প্রতারিত হবেন, কারণ অনলাইন এমন একটা সাইট যেখানে মনে করেন প্রতারিতরা সব পদে পদে বসে আছে প্রতারিত করার জন্য। এই দেখেন এখানে আমার একটা ক্লায়েন্ট, সে বলছে যে সে $5 করে দেবে, এবার লিমিট উইকলি 40 ঘন্টা। তারপরে সে একটা পিডিএফ পাঠিয়েছে, চলেন আমরা পিডিএফটা দেখে আসি। পিডিএফে সে বলছে যে আই নিড অ্যাক্টিভ ফ্রিল্যান্সার টু রিটাইপ মাই স্ক্রিনশট ডকুমেন্ট ইনটু এমএস ওয়ার্ড ডকুমেন্ট। সে বলছে যে আমাদের অ্যাক্টিভ কিছু ফ্রিল্যান্সারদের দরকার যারা স্ক্রিনশট ডকুমেন্ট দেখে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করবে। তারপরে এই যে লিখেছে যে ইফ ইউ আর ইন্টারেস্টেড কাইন্ডলি ড্রপ এ মেসেজ অন টেলিগ্রাম। বলছে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই টেলিগ্রামে মেসেজ দেন। ভাই এইসব ক্লায়েন্ট থেকে অনেক দূরে থাকবেন। এবার আপনি যেই এই জায়গা থেকে তার টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রামে জয়েন করার পরে সে দেখবেন যে আপনার একটা পিডিএফ দেবে, সেখানে আপনি দেখতে পারবেন যে পেমেন্ট মেথড আছে, তারপরে স্ক্রিনশট দেখাবে, তারপরে আপনার মান্থলি দেখবেন যে হলো $500 $700 দিচ্ছে। কিন্তু সে বলবে যে এই কাজটা যদি তোমার নিতে হয় তাহলে তোমাকে আমাদের বিশ্বস্ততা তৈরি করতে হবে। এখন এই বিশ্বস্ততা তৈরি করার জন্য আপনাকে আমার $50 পে করতে হবে। এইসব প্রতারিত ক্লায়েন্ট থেকে দূরে থাকবেন ভাই, নাইতে কিন্তু ঠকবেন। এখন অনেক ভাই আছে, আরে আমি 10টা স্ক্রিনশট এমএস ওয়ার্ডে হলো দেখে দেখে টাইপিং করব, এই 10টা হলো স্ক্রিনশটের জন্য আমি $1000 পাবো। বা এইগুলা মাথায় রাখতে হবে যে কেউ এই যুগে এসে স্ক্রিনশট দেখে দেখে সেইটা টাইপিং করে অন্য একটা পিডিএফ তৈরি করার কারণে যদি আপনার $1000 দেয় তাহলে এটা প্রতারিত। এখান থেকে দূরে থাকবেন। চলেন আমাদের মূল ক্লাসে আমরা ফিরে যাই। আমি এইটার জন্য আপনাদেরকে একটা লোকাল সাইটেশন ব্যাকলিংকস ক্রিয়েট করে দেখাই। তার আগে অবশ্যই আমি আমার সাইড লিস্টটা বের করে নেব।
আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, সেখানে আমার এই সাইড লিস্টটা আমি দিয়ে দেব। এই সাইড লিস্টটা নিয়ে আপনি আপনাদের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। এখানে অনেক সাইড লিস্ট আছে, যে সাইড লিস্টগুলা ব্যবহার করে আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। এখন ব্যাকলিংকস জিনিসটা কি এইটাও বুঝতে হবে ভালোভাবে। ব্যাকলিংকস জিনিসটা হচ্ছে যে আপনি যখন আপনার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের তথ্য দিয়ে অন্য কোনো সাইডে যে কোনো মাধ্যমে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, সেইটারই বলা হয় ব্যাকলিংকস। এবং এটা ন্যাচারাল ক্রিয়েট করলে এখান থেকে একটা জুস পাস হয়, যার কারণে আপনার ওয়েবসাইটে খুব দ্রুত র্যাঙ্ক করে। তো আমি একটা ওয়েবসাইট ওপেন করে নিই। লোকাল সাইটেশন ব্যাকলিংকস ক্রিয়েট করার এই একটাই রুলস। যারা আমার এসইও কমপ্লিট কোর্স এইটা কমপ্লিট করেছে তারা জানে যে কিভাবে ব্যাকলিংকস গুলা ক্রিয়েট করতে হয়। ফ্রিতে ব্যাকলিংকস ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনারা সেই সাইটগুলায় আসবেন, আসার পরে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে সেই জায়গায় কিন্তু একটা ব্যাকলিংকস ক্রিয়েট করতে পারবেন। আপনারা চাইলে এইভাবে অনেক ওয়েবসাইট এভাবে ওপেন করবেন। এইসব সাইটগুলাই ব্যাকলিংকস ক্রিয়েট করার সময় আপনারা খুব কমই প্রবলেম ফেসটা করবেন। ভাই আমি যেইভাবে ব্যাকলিংকসটা ক্রিয়েট করা দেখাচ্ছি, এই একটা দেখেন ভালোভাবে, প্রতিটা সাইডে ব্যাকলিংকস ক্রিয়েট করাই একই রুলস, এই একইভাবে ক্রিয়েট করবেন। এখন এই ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে। সেইটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন কাজ করব তখন এইসব ওয়েবসাইটের ন্যাপ প্রয়োজন হবে। ন্যাপটা কি? বিজনেস নেমটা প্রয়োজন হবে, এই যে বিজনেস নেমটা প্রয়োজন হবে। আর একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যাড্রেস, এবং আর একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ফোন নাম্বার। এই ব্যাকলিংকসটা ক্রিয়েট করতে হলে এই তিনটা জিনিসের প্রয়োজন হবে। চলেন আমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমরা এই 3 ডটে আসবো, তারপরে সাইন আপে আসবো। সাইন আপে আসার পরে আপনারা এই জায়গা থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং জিপ কোড দিয়েও সাইন আপ করতে পারেন। আবার এই জায়গায় কন্টিনিউ উইথ গুগল দিয়েও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেখালাম। কন্টিনিউ। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে আবার আমরা এই 3 ডটে আসবো, এসে প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসার পরে আমরা লোকেশনে আসবো। লোকেশনে আসার পরে এই জায়গায় আমাদের এইটা ফিল আপ করতে হবে, তার অ্যাড্রেস, সিটি, স্টেট আর জিপ কোড এইটা আমাদের দিতে হবে। এটা আমরা কোথা থেকে দেবো? এইটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে দেবো। আমরা এইটা অ্যাড্রেসটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবো, নেওয়ার পরে এই জায়গায় আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেব। তারপরে এই জায়গায় কি বলছে? সিটি, সিটিটা দিয়ে দেব। স্টেট দিয়ে দেব। তারপরে জিপ কোডটা দিয়ে দেব। তারপরে সেভ দিয়ে দেব। এই জায়গায় বলছে ইন্টার এ ভ্যালিড জিপ কোড। চলেন আমরা এই জায়গা থেকে সার্চ দেই। এই দেখেন জিপ কোড পেয়ে গেছি। দিয়ে সেভ দিয়ে দেব। এই জায়গায় যেহেতু জিপ কোডটা নিচ্ছে না, বলছে ভ্যালিড জিপ কোড, এই জায়গায় জিপ কোডটা না দিলেও সমস্যা নেই, আপনারা তাও সেভ দিয়ে দেবেন। এবার আপনারা এই জায়গাটা ক্লিক দিবেন, দেওয়ার পরে নিচে আসবেন। তারপরে আমাদের মূল কাজটাই হচ্ছে এইটা। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইওর ফ্রি লিস্টিং, ক্লেইম ইওর লিস্টিং। আমাদের মূল কাজ হচ্ছে এইটা।
আপনারা এই জায়গায় আসবেন। আসার পরে ক্লিক হেয়ারে আসবেন। এটা লোকাল সাইটেশন ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য মূল কাজ আছে এইটা। প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দিই, এটা আমি আমার নাম দিয়ে দেখাই, শাহিদ চৌধুরী। এই জায়গায় বিজনেস নেম, অবশ্যই এইটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যে বিজনেস, সেই বিজনেস ক্যাটাগরি এটা হচ্ছে ফুড। তারপরে অ্যাড্রেস, তারপরে সিটি, তারপরে স্টেট, তারপরে জিপ কোড, তারপরে এই যাই জিপ কোডটা তো আমরা দিই। এবার আমাদের কাজ হচ্ছে ইমেইল। এটা আমরা দেখবো যে আমাদের ক্লায়েন্টের কোনো ইমেইল দেওয়া আছে নাকি। যদি ক্লায়েন্টের কোনো ইমেইল দেওয়া থাকে তাহলে সেইটা আমরা ব্যবহার করব। আমাদের 3টা জিনিস মাথায় রাখতে হবে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই 3টা জিনিস ব্যবহার করতে পারছি কিনা। যখন আমরা এই 3টা জিনিস ব্যবহার করতে পারবো তখন আমরা ভাববো যে এটা প্রপারলি লোকাল সাইটেশন ব্যাকলিংস ক্রিয়েট হচ্ছে। আর যদি এই 3টা না দিতে পারি তাহলে মনে করবো যে এই জায়গায় আমাদের ব্যাকলিংসটা ক্রিয়েট হচ্ছে না। আমরা অবশ্যই কিন্তু তার বিজনেস নেম এবং অ্যাড্রেস দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ক্লায়েন্টের ইমেইলেও ব্যবহার করতে পারেন, আপনার ইমেইলেও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এবার এই জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। এবার আপনারা দেখবেন যে আপনাদের সেটআপটা দেওয়া হয়েছে কিনা। সবসময় এই 3টা মাথায় রাখবেন, বিজনেস নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। এই 3টা যদি ভালোভাবে সেটআপ দিতে পারেন তাহলে বুঝবেন যে আপনাদের লোকাল সাইটেশন ব্যাকলিংসটা ক্রিয়েট হয়েছে। এবার আই এম নট এ রোবট, তারপর নেক্সট, ট্রাফিক লাইট, ভেরিফাই, কার, ভেরিফাই। এবার সাবমিট করে দেবেন। থ্যাংক ইউ ফর ইউর শাহিদ। আমাদের কিন্তু সাবমিট করা হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে লোকাল সাইটেশন ব্যাকলিংস ক্রিয়েট করবেন। ভাই, লোকাল সাইটেশন ব্যাকলিংস ক্রিয়েট করা এই একটাই রুলস। আপনারা সব সাইটে যাবেন, যাওয়ার পরে আপনাদের মূল কাজ হবে সেখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের কাজ হবে সেই জায়গায় আপনাদের বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ন্যাপটা সাবমিট করতে হবে। প্রতিটা সাইডেই সেম।